শিশুদের কলিজা খেয়ে বেঁচে থাকতেন বাংলার বেগম, কিন্তু কেন? আজকে জানবো এই ঘটনাটি। প্রিয় দর্শক, সময়টা অষ্টদশ শতক। বাংলার ইতিহাসে ঐশ্বর্য ও প্রাচুর্যে ভরা এই নিষ্ঠুর বেগম ছিল আজিমুন্নেছা। সে ছিল বাংলার প্রথম নবাব মুর্শেদ আলী খানের পালিত মেয়ে। তাদের একমাত্র কন্যা ছিল এই আজিমুন্নেছা। আজিমুন্নেছা ছিল সে সময়ের সবচেয়ে প্রভাবশালী এবং ধনবান নারী। ইতিহাস বলে এই বেগমের একটি কঠিন অসুখ হয়েছিল, কিছুতে ভালো হচ্ছিল না। তখন এক কবিরাজ তাকে বলল যে সে যদি মানব শিশুর কলিজা প্রতিদিন একটি করে খায় তবে সে ভালো হয়ে যাবে। তবে কথা হচ্ছে সে যদি এক নাগারে 3 মাস খায় তাহলে এটি নেশা হয়ে যাবে। কবিরাজের কথা মতোই তিনি কলিজা খেতে লাগলেন। খেতে খেতে একসময় তার নেশা হয়ে যায়। তখন প্রতিনিয়ত বাচ্চা চুরি হতে থাকে এবং সে কলেজে খেতে থাকে। বাচ্চা চুরি হতে হতে একসময় ঘটনাটি তার বাবা মুর্শেদ কুলি খাঁ জেনে যায় এবং জেনে যাওয়ার পরে তাকে জীবিত কবর দিয়ে দেয়। এই নিষ্ঠুর বেগম এতটাই নিষ্ঠুর যে এখানেই হচ্ছে তার সমাধি। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি একটি মসজিদ ছিল। আজিমুন্নেছা নিজে এই মসজিদটি করেছিলেন এবং এখানে তাকে দাফন করা হয়। যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার কবর। ধন্যবাদ।